এই ভিডিওটা করতে এসেছি রন আর প্রীতিকে নিয়ে। অনেক দিন পর বাপন বিশ্বাসের একটা ভিডিও, মানে ওই রন আর কি, দেখলাম ডিভোর্স ভিডিওটার নাম। দেখো, প্রীতিকে আমি ফলো করি ফেসবুকে, প্রীতির রিলগুলো খুব ভালো লাগে। প্রীতি অনেকটা কন্ট্রোলড, তার হৃদয় ভাঙার যন্ত্রণা বুঝতে পারি কখন বলো তো, যখন রিল করার জন্য সে গান চুজ করে। তার হৃদয় ভাঙার যন্ত্রণা ফুটে ওঠে ওর গানের চয়েসে, কিন্তু এমনি ও নর্মাল ব্লগ দেয়। কারণ পৃথ্বী জানে বাপের বাড়িতে ওর কথায় চলে, বাপের বাড়ির জন্য ও কিছু করতে চায় এবং ওর যোগ্যতা হচ্ছে ওই ব্লগে, সুতরাং ব্লগও ফাঁকি দেয় না। কিন্তু বাপন বিশ্বাস প্রথম দিনের ভিডিওতেই পৃথির প্রেমিকের কথা তুলেছিল, কিন্তু পৃথির প্রেমিকের যে ভিডিওগুলো এখনও রয়েছে সেগুলো কেন ডিলিট করেনি সেই নিয়ে রনের মনে কষ্ট আছে। মোদ্দা কথা রনের কথা শুনলে স্পষ্ট বোঝা যায় যে রন পৃথিকে এখনও ভালোবাসে। ঠিক পৃথিকে বেঁচে খাবো এই ব্যাপারটা কিন্তু নেই। তবে রনের একটা স্বভাব হচ্ছে, ছেলেরা রাগী হয়তো, ছেলে এবং মেয়েদের মধ্যে যখন ব্রেকআপ হয় বা এই ধরনের মান অভিমান ব্যাপারটা চলে, তখন ওই ক্রাইম অফ প্যাশন টাইপের একটা থাকে না ইমোশন, সেই দাঁড়াও একটু একটু ঘুরিয়ে নিই স্ট্যান্ডটা। হ্যাঁ, ওই ক্রাইম অফ প্যাশন টাইপের যে ব্যাপারটা, রাগ করে একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া, রাগ করে বলে দেয়া, রাগ করে ইয়ে করা, এই জিনিসটা আছে। পৃথি কিন্তু কন্ট্রোলড। মেয়েরা এমনিতেই লজ্জাবশত বা স্থির বুদ্ধিবশত মেয়েরা অভিমানী হয়, এবং বেশিরভাগ মেয়েরাই কিন্তু খুব ম্যাচিউরিটির সঙ্গে কাজ করে। পৃথি জানে তার বাপের বাড়ির কন্ডিশন, সেখানে তার বাবা মার জন্য একটা বাড়ি করতে হবে, সুতরাং ব্লগিংয়ে ও কোনো এফেক্ট করতে দেয় না, পড়তে দেয় না। কিন্তু তবু পৃথির কিছু কিছু শর্টসে আমি বুঝতে পারি ওর মনের মধ্যে তীব্র অভিমান। রন কি করে? মদ খায়, ড্রিঙ্ক করে, ভিডিওতে এসে বলে, তারপরে ভিডিওতে এসেই বাবা আমায় বাঁচতে দাও বলে হাত জোড়ো করে বলে, আর পাহাড়ে দৌড়ে পালায়। দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। ঠিক বউ বেছে খাওয়া স্টাইলটা নেই। হ্যাঁ, বউ তো বলবোই, ওদের মধ্যে ইয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। বউ বেছে খাওয়া স্টাইলটা নেই, প্লাস দুজনের প্রচণ্ড একটা গুডউইল রয়েছে দর্শকদের মধ্যে, এবং ওই গুডউইলটা কিন্তু তোমাদের দুজনকে একসঙ্গে নিয়ে, মানে রন পৃথিকে একসঙ্গে নিয়ে, বুঝতে পারছো ব্যাপারটা? গুডউইলটা পিওরলি রন আর পৃথিকে একসঙ্গে নিয়ে দর্শকরা রন আর পৃথিকে একসঙ্গে দেখতে ভালোবাসে। এবার বাপন বিশ্বাসের এই দৌড়ে পাহাড়ে যাওয়া, কার সঙ্গে থাকো রন? তুমি দেখাওনি, সুতরাং তোমাকে আমি এমনভাবে জানি না যে বলবো যে কারোর সঙ্গে থাকো, কিন্তু তোমার গার্লফ্রেন্ড তো ভাবতেই পারে। গার্লফ্রেন্ড নয়, রেজিস্ট্রি করা বউ। একটা কথা জানো তো অদ্ভুত লাগে, রেজিস্ট্রি করার পর সামাজিক বিয়ে করতে এত দেরি করা কি ঠিক? কারণ তারপরে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং একবার ঢুকে গেলে কিন্তু সাক্কি বিমারি, মানে সন্দেহর যে রোগ, সন্দেহ একটা রোগ, এই জিনিসটা ঢুকে গেলে কিন্তু মুশকিল আছে। বারবার দৌড়ে দৌড়ে এই যে ইয়েতে চলে যাচ্ছ, বারবার দৌড়ে দৌড়ে তুমি যে পাহাড়ে চলে যাচ্ছ, তোমার বউ গার্লফ্রেন্ড খালি মুখে এসে যাচ্ছে, সে সন্দেহ করছে না তো? সে ভাবছে না তো যে পাহাড়ে গিয়ে তুমি কারোর সঙ্গে আছো? সে এটা তো ভাবছে না যে ব্রেকআপের যন্ত্রণা ভুলতে সে চলে যাচ্ছে? দেখো, বাপন বিশ্বাসের পরিবার থেকে কেউ পাশে দাঁড়াতে এগিয়ে এসছে কি? রন বলাটাই ভালো। আমার বন্ধুরা বলেন সৌমি নাম নিয়ে বলো না, কিন্তু নাম নিয়ে না বললে রনকে আমি অন্য নামে না ডাকলে তোমরা বুঝতে পারবে না। দেখো, রনের দিদি সবার প্রথমে ওদের পারিবারিক কোন্দলটা ইয়েতে এনেছিল, ওয়াইটিতে এনেছিল। সেই সময় রনের দিদি কিন্তু অনেক কিছু বলেছিল। রন বলেছিল দিদির বিরুদ্ধে, আমি আর কি বলবো, পৃথির পাশে দাঁড়িয়েছিল। পৃথি কিন্তু মুখ খোলেনি। কমেন্টে পৃথির বোন, বা আমার ঠিক পুরো ঘটনাটা মনে নেই, কমেন্টে পৃথির দিদি একজন আছে না, মানে পৃথির ভাই নেই, তার মানে বাড়ির ব্রেড আনার ও দুই বোন। কিন্তু এই জিনিসটা দেখতে হবে, পৃথি এই যে সামলে নিয়ে ব্লগ করছে, এর পেছনে কারণ থাকে। যেমন টিনার ব্যাপারে তোমরা বলো ছেলেকে মনে পড়ে না, তারপরে ওই যে মুড সুইংয়ের ব্যাপারটা একা থেকেও বললো, সেদিন একটু আইসক্রিম এনে খেলো, সেই ভিডিওটার কথা। তো যাই হোক, আমি ও টপিকে যেতে চাই না, তাহলে টপিক ডাইভার্ট হয়ে যাবে। আসছি ওকে নিয়ে ভিডিও, সেই ভিডিও ওকে নিয়ে বলবো। এই যে মুড সুইং অমুক তমুক এগুলো সব ওর ভেতরে থাকে, কিন্তু ও জানে ব্লগ না করলে আমার চলবে না। ঠিক পৃথিবীরও মেন্টালিটি সেটা, ব্লগ না করলে আমার চলবে না। বাবার জন্য কিছু করতে চায়, বিশেষ করে একটা বাড়ি, টিনের বাড়ি তো ওরকম। আমার যেটা মনে হয়, মানে আমি যদি ওর জায়গায় থাকতাম, প্রথমে তো বাড়ি দেখতাম, খাদ্য বস্ত্র বাসস্থান, প্রথম হচ্ছে বাড়ি। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক আছে, কিন্তু আমার কাছে সম্মানটা আগে। প্রথমে বাড়ি, তারপরে বস্ত্র তো লাগেই, প্রথমে বস্ত্র, তারপর বাসস্থান, তারপর খাদ্য। কারণ যে কোনো উপায় নুন ভাত খেয়ে থাকা যায়, রাস্তায় থাকা যায় না। তো যাই হোক, পৃথিকে আমার পয়েন্টটা হচ্ছে, পৃথি ব্লগ কন্ট্রোলভাবে করে, কিন্তু রনের মধ্যে হৃদয় ভাঙার যন্ত্রণাটা যেন প্রতি ছত্রে উঠে
আসে এবং মদ খেয়ে উল্টোপাল্টা কথা ওয়াইটিতে বলে, এখানে ভুল করে। ওয়াইটিতে বললে সম্পর্ক ভাঙতে বাধ্য। মেয়েরা আড়ালে এক আধটা থাপ্পড়ও খেয়ে নেবে হয়তো, যদিও ডোমেস্টিক ভায়োলেন্স চূড়ান্ত অপরাধ, কারণ ওটা মেয়েদের আত্মাকে টাচ করে, শুধু শরীর নয় আত্মাকে টাচ করে। ভদ্রলোকে মেয়েদের গায়ে হাত ওঠায় না, বুঝতে পারছো? নারীকে প্রোটেক্ট করায় পুরুষের পুরুষত্ব, নারীর চিরহরণ করা। চিরহরণ এক তো জামাকাপড় খুলে নিয়ে করা যায়, এক হচ্ছে গায়ে হাত তুলে যে আত্মসম্মান বোধটা, এক তো শারীরিক যন্ত্রণা তার সঙ্গে মানসিক যন্ত্রণা দিয়ে এটাও করা যায়। তো সুতরাং যেটা বলছিলাম ওটা একটা উদাহরণের কথা, এক্সট্রিম লেভেলের কথা বলছি, যে আড়ালে এখনও অনেক পুরুষ বউঠাঙায় এরকম প্রচুর আছে। তো আড়ালে স্বামী দেবতা পতি পরমেশ্বর ভেবে মেয়েরা হয়তো দুটো লাথিও খেয়ে নেয়। মেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই অসহায়, বিশেষ করে এই খাদ্যবস্ত্র বাসস্থান, রোজগার নেই বলে বেশিরভাগ ক্ষেত্রে, তারপর ছেলেপুলে। তো আড়ালে মানুষ সহ্য করে নেয়, কিন্তু রাস্তায় করলে সেটা গায়ে লাগে। সুতরাং এই যে রনের স্বভাব, ড্রিঙ্ক করে এসে দুরম করে কিছু ওয়াইটিতে বলে দেয়া, এটা কিন্তু পার্মানেন্টলি ভেঙে দেবে সম্পর্কটাকে। 2 নম্বর কথা হচ্ছে, রন বুঝতে পারছে না পৃথ্বী তার সঙ্গে এসে থাকছে না কেন। একটা ফ্ল্যাট আছে কিনেছিল, যেটা আমি রনের ভিডিওতে দেখেছিলাম, গাড়ি চালাতে চালাতে বলছে ও দিদির হয়ে প্রোটেস্ট করেছিল। ও মানে দিদির হয়ে নয়, ও দিদির বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, কোনো খারাপ কথা বলেনি, কিন্তু পৃথির সাইডে আছে বুঝিয়ে দিয়েছিল। পৃথি পর্যন্ত ওর দিদি যখন অত কাণ্ড করলো, পৃথিকে নিয়েও বলেছে, পৃথি কিন্তু একটি কথা বলেনি। তাহলে বউ হিসেবে পৃথি ভালো। আবার রন দেখো, রন পৃথির সেভাবে বদনাম করছে না, অথচ প্রথম ভিডিও এই এক্সের কথা তুলেছে, পৃথির এক্স ধরে টেনেছে, কিন্তু ঠিক সেইভাবে বউ বেচা মেন্টালিটি নয় ওর, বুঝতে পারছো? তো একটা জিনিস স্পষ্ট বোঝা যায় ভাই, রনকে দেখলে স্পষ্ট বোঝা যায় পৃথিকে ভালোবাসে। আর পৃথির রিলগুলোতে বিশেষ করে ওই যে উড়ব বলে ঝাঁপ দিয়েছি যে রিলটা, রনের দিদি যে নোংরামোটা ওয়াইটিতে করেছিল রনকে নিয়ে, বুঝতে পারছো? আমরা ক্লিপিং দেখেছি, মারপিট হয়েছে সেখানে, রনের দিদি পুলিশে গেছিলো, ওর বাবা মা রনের দিদিকেই সাপোর্ট করেছিল। তারপরে রন চলে এসেছিল ওই বাড়ি ছেড়ে। কিন্তু এটাও শোনা যাচ্ছে যে পৃথির বাড়ির লোক হয়তো রনকে অ্যাসল্ট করেছে, কিন্তু পৃথি বাবা মার সঙ্গেই আছে, এটাও একটা কারণ হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের, বা ওই বারবার পাহাড়ে যাওয়া, এটা একটা কারণ হতে পারে। কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো এই যে রনের যে দিল ভেঙেছে, দিল টুট গেয়া রন কি, যে এই যে রনের যে ব্রেকআপের পরে রন কিন্তু একলা, তার বাবা মা দিদি তাকে আদর করে বাড়িতে ডেকেছে কি, আমরা অন্তত ব্লগে তো এটা দেখতে পাচ্ছি না। রন ক্যামেরা নিয়ে হাঁটতে হাঁটতে এই করব, তারপরে ওই করব, তারপর সেই করব, আলটিমেটলি আমাকে মাফ করে দাও, কিছুই করব না। তারপরে কোনো ভিডিওতে এসে মদ খেয়ে রাগ করে পৃথিবীর ওপর 2-4টে কথা, এই জিনিসটা সবচেয়ে ক্ষতিকারক। কারণ ভবিষ্যতে যদি সম্পর্কটা জুড়েও যায়, যেটা আগেই বললাম ভিডিওতে, আড়ালে যাই হোক ওপেনলি বলাটা কিন্তু ঠিক নয়। আর সবথেকে মজা লাগে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রণপ্রীতিকে নিয়ে ভিডিও করে, তাদের কি জ্ঞান যে ওয়াইটিতে এসে পার্সোনাল সম্পর্ক বলো না, অথচ নিজেরা বলে, সেটা বলে, স্পষ্ট বোঝা যায় তোমার ওই ওয়াইটিতে চ্যানেল তোলার জন্যই করছে। যেমন শিল্পীর ব্যাপারটা দেখো, শিল্পীর কন্ট্রোভার্সি ভালো লাগে, ওর উচ্চারণ খারাপ লাগে, কিন্তু কন্ট্রোভার্সি ভালো লাগে। একটা জিনিস দেখো, শিল্পী যেটা করেছিল, ছেলেপুলের পড়াশোনা নিয়ে প্রবলেম হয়েছে, সেইটাতে নিজের গুরুত্ব বোঝাবার জন্যে গৃহছিদ্র সবাইকে বলে দিল। সবাই কিলো ধরে জুতোচ্ছে এখন, কিছু হলেই ওই কথাটা তোলে। তখনও বলেছিলাম গৃহছিদ্র, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওটা প্রকাশ করতে নিয়ে অ্যাকচুয়ালি নাটকটা বানানোই হয়েছিল চ্যানেল তোলার জন্যে। কারণ কি, ওই যে ভাড়া বাড়িটায় 15 দিন থাকা হলো, কমেন্টে অনেকেই লিখে গেছিলো ওটা ওর হাজব্যান্ডের বন্ধুর বাড়ি, এবং ওই ভাড়া বাড়িতে শিফটিংটা কারোর সাহায্য ছাড়া হয় না। খাটানা 2-4টে জিনিস আনা, যেটুকু এনেছে, হয়তো হাজব্যান্ডই পৌঁছে দিয়ে গেছে, আবার হাজব্যান্ডই নিয়ে চলে গেছে। ওই রকম কাণ্ড কারখানা হবার পরেও কিন্তু ওই রনের দিদির ব্যাপারটা হবার পরেও কিন্তু রনের বাড়ি থেকে ওকে ঘিরে রাখার কোনো জায়গা নেই, দেখতে অন্তত ব্লগে আমরা পাচ্ছি না। কিন্তু পৃথি পুরো পরিবারের সঙ্গে আছে, পৃথি তার বাপ মায়ের সঙ্গে আছে। পৃথির রিলগুলোতে হৃদয় ভাঙার একটা চাপা যন্ত্রণা কখনো কখনো ফুটে ওঠে, আর কখনো কখনো মিষ্টি মেয়ে ভালোভাবে তোমার নর্মালি স্ট্রংভাবে রিল করে। রনের কান্না দেখে স্পষ্ট বোঝা যায় রন কিন্তু পৃথিবীকে খুব ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে রনের ওই যে রাগটা, যে পৃথির এক্সের ভিডিওগুলো এখনও কেন রয়েছে প্রাইভেট করেনি,
এই জিনিসটা আমার মন ছুঁয়ে যায়, কারণ কোনো পুরুষ যদি কোনো মেয়েকে ভালোবাসে তার সম্ভ্রম বাঁচাবে, সে নিজে যা করে করুক, কোনো কেউ যদি তার দিকে আঙুল তুলে তাকে না আঙুলটা মোচড়ে ভেঙে দেবে, এই ধরনের মানসিকতা রাখে। রিয়েল ভালোবাসা এটাকেই বলে। সেম ফিলিং তো আমারও। আমার ভালোবাসার মানুষটাকে আমি যা খুশি বলবো, অন্যকে বলে দেখ দেখিনি, তার বাপ মায়ের 14 গোষ্ঠীর আমি উদ্ধার করে ছেড়ে দেবো, এরম মানসিকতা। বুঝতে পারছো? মেয়েরা অভিমানী হয়, মেয়েরা চুপ করে যায়। রনের জীবনে কোনো অন্য মেয়ে আসবে না, এটা বোঝাই যায়। রন তাকে এইভাবে ভালোবাসতে পারবে না। প্রীতি অল্প বয়স, মিষ্টি মেয়ে, কিন্তু স্ট্রং, মিষ্টি কিন্তু স্ট্রং। বুঝতে পারছো? রন প্রীতির এই জুটিটাকে দর্শকরা মেনে নিয়েছে। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসটাকে বেশি দিন ফেলে রেখে এরা যে কী হাসিল করছে ভগবান জানে। তবে এখন তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে। সব থেকে ভালো হয় কি জানো তো, এখনও কোনো কাদা ছোঁড়াছুড়ি হয়নি। ওই রনের মদ খেয়ে এসে ভিডিওতে বকবক না করে রন যদি নিজেদের সম্পর্ককে একটু সময় দেয় না, বেশ ভালো হয়। পৃথির কোন জায়গাটায় মনে আঘাত, পৃথি কেন তোমার সঙ্গে এসে থাকতে চাইছে না, এই জায়গাটা তোমায় দেখতে হবে। ঠিক আছে? এবার রন তো দিয়ে থুয়ে খেতে ভালোবাসে। রন তো বেচারামের মতো নয় যে কাউকে 1 পয়সা দেবো না। তাহলে পৃথির যদি ইচ্ছে থাকে যে তার বাপ মায়ের জন্য কিছু করে যাবে, রন তো বাধা দেবে বলে মনে হয় না, সেরকম ছেলে নয়। তাহলে কথা বলো। পৃথির কি সন্দেহ হয়েছে যে তোমার সঙ্গে কারোর সম্পর্ক আছে? দুজনে মিলে কথা বলো, কারণ পাবলিক তোমাদের নিচ্ছে। সুতরাং তোমাদের কেরিয়ারও থাকবে, সম্পর্কও থাকবে। যদি তোমরা সম্পর্কটাকে না ভাঙো, একটু সময় দাও, একটু নিজেদের মধ্যে কথা বলো, কথা সব কিছু ভুলিয়ে দিতে পারে। একটু আদর, একটু ভালোবাসা, একটু সময়, একটু ধৈর্য। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কে চিতা বানিও না। সোশ্যাল মিডিয়ায় বলা মানে সম্পর্কটার মধ্যে গাঁট পড়ে যাবে। বহু জায়গা আছে যারা ভেবেছে সম্পর্কটা বেচে পয়সা কামিয়ে তারপর আবার এক হয়ে যাব, হয় না ওঠা। মানুষের অপমান বোধটা সাংঘাতিক। ভালোবাসা ভেঙে লোকে বাঁচতে পারে, অপমানিত হয়ে বাঁচতে পারে না। দেখো, মান অভিমানের ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, দুজনের কারুর ক্ষতি চায় না। এবার একটু নত তো হতে হবে। পুরুষালী ইগো ওকে ছাড়তে হবে, মেয়েলি অভিমান ওকে ছাড়তে হবে পৃথিকে। কারণ আমরা জানি ওই মেয়েরা অভিমানী হয়ে চুপ করে থাকে, তাদের হাসি থেকে বুঝতে পারবে না বুকে কত যন্ত্রণা। আর ছেলেরা রেগে যায়, ভালোবাসবি না, নেই তোকে মারবো। মারবো মানে এখানে গুছি মারবো নয়, মারবো মানে আঘাত দেবো, ব্যবহার দিয়ে, কথাবার্তা দিয়ে, আচরণ দিয়ে আঘাত দেবো। দুজনের দিকে একটু এগো। বুঝতে পারছো? পৃথিবীর সঙ্গে একটু কথা বলো, ওর কোথায় অভিমান। বুঝতে পারছো? পৃথিরও উচিত একটু এগিয়ে আসা। পৃথি কেন থাকছে না রনের সঙ্গে একসঙ্গে? ওই ফ্ল্যাটটা একসঙ্গে থাকবে বলেই কিনেছিল। রনের কি এই জায়গাটায় লাগছে যে পৃথির বাড়ির লোকেরা গায়ে হাত তোলা সত্ত্বেও পৃথি প্রতিবাদ করছে না, পৃথি তাদের ছেড়ে আসছে না, যেখানে ও ছেড়ে চলে এসেছিল রন। কিন্তু ওর দিদি যখন প্রীতির সম্বন্ধে বলেছিল তখন রন ছেড়ে চলে এসেছিল। অ্যাকচুয়ালি রনের বাড়ির লোক যাদের দেখেছি না, পৃথির বাড়ির লোকের মতো নয় ওরা। রনের দিদিকে কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করে? তার সরকারি অফিসার বর রয়েছে, বাচ্চা রয়েছে, সব রয়েছে, তবু ভাইয়ের পেছনে কাটি কেন করছে? সম্পত্তির জন্য। আমার মনে হয় কেন জানি না, ওই জামাইয়ের সম্পত্তির উপর লোক তো নয়, দিদির সম্পত্তির উপর লোক তো নয়। যাই হোক, মোট কথা এদের মধ্যে সম্পর্ক আছে, এরা কিন্তু ফলস নয়। এরা যদি নিজেদের সময় দেয়, একটু নত হয়, ভালোবাসার কাছে নতি স্বীকার করতে কোনো ক্ষতি নেই। ভালোবাসার কাছে নতি স্বীকার করলে সারা জীবনটা বেঁচে যাবে এবং আলটিমেটলি জিতে যাওয়া হবে। 2 বছর পরে কেউ মনে রাখবে না রন থেকে বাপন বিশ্বাস কবে হয়েছে, বাপন বিশ্বাস থেকে আবার যদি রনে ফিরে যায়, 2 বছর পরে লোকে সাকসেসটা দেখবে। সুতরাং রন প্রীতিকে নিয়ে এই ভিডিওটা করার লাস্টের দিকে আমি শুধু এই আশাটাই করব যে রাগ অভিমানটা মিটিয়ে নিয়ে নিজেদের সম্পর্ককে সময় দিয়ে কোথাও একটু যদি নত হতে হয়, নত হয়ে দুজনের হাত ধরে এগিয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় তামাশা করো না। তোমাদের তো ভালোবাসা রয়েছে, তোমরা তো চ্যানেল দাঁড় করাবো বলে নোংরামো করতে চাও না। নিজেদের সম্পর্ক বেছে নোংরামো করে তোমরা তো ওপরে উঠতে চাও না। পাবলিক বুঝতে পারে যে তুমি ভালোবাসো প্রীতিকে, তোমার কান্না মিথ্যে নয়, তোমার চোখের জল মিথ্যে নয়, কষ্ট লাগে, চোখের জলটা দেখা যায় না। এখন আমি অনেক শক্ত হয়ে গেছি, তবু ভিডিও দেখলে ইমোশনাল লাগে। বুঝতে পারছো? আর পৃথি তো মানে বুক ফাটে তবু মুখ ফাটে না। সোশ্যাল মিডিয়ায় না বলে নিজেদের সম্পর্কটা রিপেয়ার করো, একটু নত হও, একটু এগিয়ে যাও। তুমি এগোলে সেও এগোবে। বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? এখন তোমার গার্লফ্রেন্ড নিয়ে সন্দেহ করছে, বা প্রীতিকে বলছি পৃথির রন কোন জায়গাটায় আঘাত পাচ্ছে যে তুমি পরিবারের সঙ্গে আছো, সে একা আছে। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বুঝে নাও, বুঝে নিয়ে দুজনের হাত ধরে থাকো। প্রথম এবং শেষ কথা আমার এই ভিডিওতে সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এনো না, সম্পর্কের ভাঙাগোড়া বেচতে এসো না, তাহলে সম্পর্ক দাঁড়াবে না। সেই ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।